ओं नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भूलुण्ठित प्रणाम जानाई। प्राणाराम बांगला यूट्यूब चैनेले सम्प्रचारित सत्कथाय शुभ चिंतन এই সাপ্তাহিক অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা শুরুতেই কয়েকটি উল্লেখযোগ্য ঘোষণার কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। আগামী 26শে জুলাই অভেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে অনুষ্ঠিত হবে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল আয়োজিত একটি ভক্ত সম্মেলন। সেই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র আপনারা পবিত্র কুমার সুর মহাশয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আগামী 22শে মে শুক্রবার মধ্যমগ্রাম কালীবাড়িতে এবারে সন্ধ্যায় পাঠ থাকবে এক অভিনব শক্তি পূজা উপলক্ষে। আপনারা যারা মধ্যমগ্রাম অঞ্চলের নিবাসী বা বারাসাত অঞ্চলে থাকেন তারা গতবারে ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য গত শুক্রবারের বদলে আগামী শুক্রবার অর্থাৎ আগামীকাল এই অনুষ্ঠানটি সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হবে মধ্যমগ্রাম কালীবাড়িতে। সকলের প্রবেশ অবাধ। আর তৃতীয় ঘোষণাটি আগামী 7ই জুন রবিবার ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘ আয়োজিত পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এই স্মারক বক্তৃতায় আপনারা সকলে আসতে পারেন, প্রবেশ অবাধ। এবং ঝামাপুকুর শ্রীরামকৃষ্ণ সংঘের এই স্মারক বক্তৃতাতে আমি যেমন উপস্থিত থাকব, ঠিক তেমনি বেলুর মঠের আরোগ্য ভবনের পূজনীয় স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ তিনিও উপস্থিত থেকে আমাদের গুরু মহারাজের স্মৃতিচারণ করবেন। সুতরাং আপনারা আসতে পারেন। আর আমরা গুরু মহারাজের ওপরে একটি গ্রন্থ প্রকাশ করার উদ্যোগ নিয়েছি, সেই গ্রন্থ প্রকাশের ব্যাপারেও আপনারা ওই দিন এলে একটু জানতে পারবেন। আর এই গ্রন্থ প্রকাশকে কেন্দ্র করেও আমাদের একটি বড় অনুষ্ঠান হবে খুব শীঘ্রই, আপনারা তার খবরও পেয়ে যাবেন। এইটুকু নিবেদন জানিয়ে আমরা আজকে বসুমতী মায়ের কথা স্মরণ মনন করব। আপনারা প্রত্যেকেই জানেন যে স্বামী বিবেকানন্দের অন্যতম পেছনে লাগার ব্যক্তিত্ব ছিলেন এই শাঁকচুন্নী বা বসুমতী মা। তিনি আসলে বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা এবং স্বত্বাধিকারী উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সহধর্মিণী। শ্রীরামকৃষ্ণদেব এবং সারদা দেবীর বা শ্রী মায়ের আত্মীয়া এবং দক্ষিণেশ্বরে তাঁদেরই স্নেহে পরিপালিতা ছিলেন এই ভবতারিণী দেবী। তিনি নিজে বলেছেন যে স্বামীজি আমার পেছনে খুব লাগতেন। আমাকে স্বামীজি শাঁকচুন্নী বলে খেপাতেন। খুব কালো ছিলাম দেখতে, কুচকুচে কালো, ভাতের হাঁড়ির কালিকেও হাড় মানাতো। কিন্তু তিনি যখন কালো বলে খেপাতেন তখন ভীষণ রেগে যেতাম। তিনি এসেছেন শুনলে লুকিয়ে পড়তাম, কিন্তু তিনি ঠিক খুঁজে বের করতেন। তিনি মানে স্বামীজি। আর নিজেই হাসতেন, আবার ভালোবাসতেনও খুব। আমাকে কাছে ডেকে হাত ভর্তি করে জামরুল, পেয়ারা, কালো জাম দিতেন। কী যে তার ভালোবাসা! পরিণত বয়সে গিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, এখন যখন ভাবি চোখ জলে ভরে যায়। এক গ্লাস জল আমার হাতে তাঁর চাই। আবার খেপানোর জন্য বলতেন, তোর ওই কালো হাতে জল খেতে আমার ঘেন্না করে। সেজন্য জল চাইলে আমি দিতাম না। কিন্তু সে কথা কে শোনে? স্বামীজি বলতেন, দেখ শাঁকচুন্নী, সাধুকে সেবা কর, সাধুকে জল খাওয়ালে গায়ের রং ফর্সা হয়। খাইয়ে দেখ, তুই আমার মতন ফর্সা হয়ে যাবি। ফর্সা যদি নাও হোস তবে ফুটফুটে শিবের মতো বর নিশ্চয়ই পাবি। নে এখন জল খাওয়া, পারিস তো এক ছিলিম তামাক খাওয়া। বসুমতী মা বলছেন, ভবতারিণী দেবী শাঁকচুন্নী বলে যাকে স্বামীজি খেপাতেন, যে শেষ পর্যন্ত জল এনে দিতাম। বিয়ের পর যখন আমায় স্বামী বলছেন, অর্থাৎ উপেনবাবু বলছেন, নরেন এসেছে, সুপারি কেটে দাও, তখন আমি বলেছিলাম আমি পারবো না, ও আমায় কালো মেয়ে বলেছে। ছোট্ট মেয়ে
দুষ্টু মন, ওই যে কালো মেয়ে বলেছে সেই কথাটা ঠিক মনে ছিল। তিনি সারা জীবন এই ঠাকুর, মা এবং স্বামীজির অনুরাগের সাথে জীবন কাটিয়েছিলেন এবং পরবর্তীকালে নিজের জীবনের কথা বলেছেন। অহিভূষণ বসু অসাধারণ আমাদের রামকৃষ্ণ জগতের এক প্রথিতযশা ব্যক্তিত্ব ছিলেন। তিনি এই বসুমতী মায়ের আত্মকথা প্রকাশ করেছেন দুটি খণ্ডে। এই বসুমতী মায়ের কাছে পাঠিয়েছিলেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ অহিভূষণ বাবুকে। ছুটি পড়তে কাশিতে পাঠিয়েছিলেন, প্রায় একেবারে লেগেছিলেন যে বসুমতী মাকে দেখা মানেই ঠাকুরমা স্বামীজির অনেকাংশে স্পর্শ পাওয়া। তো ওই অহিভূষণ বাবু তার স্মৃতিকথায় বা স্মৃতিচারণায় লিখছেন যে বসুমতী মায়ের সঙ্গে যখন তার দেখা হয় তখন বসুমতী মা নিজে বলছেন যে আমার নাম বসুমতী মা, বলছেন আমার নাম বসুমতী না, আমার নাম ভবতারিণী। তাঁরই দেয়া দুটি হাত এক করে প্রণাম জানালেন শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে। বললেন, এক কাণ্ড শোনো। আমরা তখন ঝামাপুকুরে ভাড়াটে বাড়িতে আছি। আমি খুব ছোট, হামাদি। ঠাকুর তখন দক্ষিণেশ্বরের পূজারী। মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসতেন, গামছায় করে প্রসাদ বেঁধে নিয়ে আসতেন। একদিন সকালবেলা এসেছেন, বৃষ্টির দিন, ছোট বাড়ি, চারদিকেই জল। অবশ্য বৃষ্টি তখন নেই। আমার মা কলতলায় বাসন মাজায় ব্যস্ত। আমি হামা দিয়ে ঘর থেকে বেরিয়ে কলতলার দিকে যাচ্ছি। মা চিৎকার করে বলে উঠলেন, হাবি, আসিস নি, মরবি, জল। ঠিক তখন ঠাকুর ঢুকছেন। আমাকে দেখতে পেয়েই কোলে তুলে নিলেন, চুমু খেলেন। মাকে বললেন, এই যে গো, এসে গেলাম। কি নামে ডাকলে বাছাকে? বসুমতী মায়ের গর্ভধারিণী মা হেসে বলছেন, ওই তো হাবি, আবার কি, হাবা গো, গোংড়ায়, কথা ফোটে না। ঠাকুর আদর করে বুকে চেপে ধরে বললেন, না না, ওর নাম আমি দিচ্ছি, আজ থেকে ওর নাম ভবতারিণী। দেখুন, এই যে মন্দিরের দক্ষিণেশ্বরের মা ভবতারিণী, সেই ভবতারিণীর নামে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই জামাপুকুরের এই হাবিকে নাম দিয়েছিলেন। বলা হয় ঠাকুরের মানস কন্যা হচ্ছেন এই বসুমতী মা। বলছেন, কিরে ভবতারিণী, পছন্দ হলো তোর? চুমু। বুঝি না, জানি না, চিনি না, তখনের মতন অমনি অজানা অচেনা রইল আগামী কালের জন্য। ঝুড়িতে তখন কি ফুল ফোটে? ফোটার একটা সময় আছে, সময় ছাড়া পাখি ডিম পাড়ে না। বলেছিলেন মাকে, দেখো কেউ যেন ওকে আর হাবি না বলে। কথা ফুটবে গো, ফুটবে, তখন কথা নয়, খই ফুটবে। আমাকে আদর করে বারবার বলেছিলেন, আর একটু বড় হ, নিয়ে যাব দক্ষিণেশ্বরে, আমার কাছে থাকবি, সেখানেও একটা মা আছে, বুঝলি? সেই থেকে আমি শ্রীরামকৃষ্ণের ভবতারিণী। বলছেন, এসব কথা বড় হয়ে মায়ের মুখে শুনেছি। বলেছিলেন শ্রীমুখে, তোর আর কিচ্ছু করতে লাগবে নি, নামেই নেমে যাবে সকল ভার। ওই অহিভূষণ বাবুকে বলছেন ভবতারিণী দেবী বয়সকালে কাশীতে শ্রুতিচারণ করতে গিয়ে, বুঝলে বাবা, আমি জেনেছি ওই আমার মহামন্ত্র, নাম কানে শোনাই তো মন্ত্র, তা আমার প্রাণে মনে দেহে জুড়ে দিলেন তার নিত্য জপার নামটি। সেই নাম রামকৃষ্ণ নাম। এই যে ঠাকুরের নামটি দেখুন, এই যে বলছেন, ঠাকুর নিজে বলছেন ভগবান, সেই জন্য বলছেন শ্রীমুখে তিনি বলে দিয়ে গেলেন, তোর কিচ্ছু করতে লাগবে নি, নামেই নেমে যাবে সকল ভার। বসুমতী মা বলছেন, ও আবার কি নাম? কলকাতার লোকগুলি ওই নামে বলে কয়, তুমি বলো না কেন কখনো? তুমি বলবে কেন? তুমি তো এইটার ছেলে, জিতেনেরও আমারও। জিতেন মানে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। তিনি স্মৃতিকথায় বলছেন, উপেন মুখুজ্জের নাম শুনেছ? শ্রী শ্রী ঠাকুরের এক গৃহী ভক্ত, আমার স্বামী, প্রথম দিকের ভক্ত, ততই ছেলে মানুষ, ঠাকুরের কাছে খুব আনাগোনা, দরিদ্র ছিল, দুবেলা খাওয়ার জোটে না, ঠাকুরের পেছন পেছন থাকে যদি কিছু সুবিধে হয়, ঠাকুর যদি একটু কৃপা করেন। এই কৃপা হচ্ছে যদি পয়সা করি হয়।
আমাদের সাধু সঙ্গ তো ওই রকম, আর কিছু না পাই সাধুর কাছে গাঁজাটা তো মিলবে। এদিকে ঠাকুরের ওই হাগড়ে ছেলেটার ওপর কেমন একটা মায়া পড়ে গিয়েছিল। থাক, অনেক কথা, সে ছোট্ট করে বলি, আমি তখন দক্ষিণেশ্বরে আছি। উপেন প্রায় দক্ষিণেশ্বরে যাতায়াত করে। ঠাকুরের ওই উত্তর ধারের দৌড়ের পাশে হাপিত্তেশ করে বসে থাকে, আর আমি তো নহবতে মার কাছে আছি। এটা ওটা করতে করতে মা ঠাকুরের ঘরে পাঠান, আমি ওকে উপেনকে বসে থাকতে দেখি। মাকে জিজ্ঞাসাও করি কেন ও অমন করে বসে আছে। মা তখন বলেন, কেন, তোর কি, ও ঠাকুরের এক ভক্ত, কত রকম ভক্ত আছে। মা বলছি, উনি শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি সম্পর্কে আমার মাসিমা। ওকে আমি এড়িয়ে চলি, খুব শাসন। ঠাকুর কিন্তু মজার মানুষ, আমি তার কোলে পুঠে উঠে খেলা করি, কেউ এলে বিরক্ত হই। ঠাকুর আমাকে বলেন, তুই এখন নহবতে যা, দিক করিস না। কখনো কখনো বসে দেখি হাসি কান্না নাচ গান লেগে রয়েছে। আমি বয়সের আন্দাজে একটু পাকাই ছিলাম, কথাবার্তাগুলো একটু বুড়োটে ছিল। আমার কথা শুনে মনে করতো হয়তো কেউ শিখিয়ে দিয়েছে, কিন্তু নিজেই বানিয়ে বানিয়ে বলতুম। মা অনেক সময় বকতেন, মা মানে শ্রেষী মা, বলতেন, এইটুকু মেয়ের বুড়োপোনা ভালো না, মন বুড়ো হয়ে যায়, তুই ছেলে মানুষ, ছেলে মানুষের মতোই থাকবি। তা বাবা, কথায় আছে না, গায়ের রং যায় না ধুলে স্বভাব যায় না মোলে। আমি যা তাই রইলুম। আমি ওই মাই ডাকতুম, মাসি ডাকিনি কোনো দিন। একটু হেসে আবার বললেন, নড়েন গো স্বামীজি, হাত তুলে নমস্কার জানালেন। আমাকে শাঁকচুন্নি ডাকতো, খুব কুৎসিত ছিলুম, কুচকুচে কালো বলেই খ্যাপাতো। এখন তো তোমাদেরকে নিজেই কেমন বলছি, তখন কিন্তু ভীষণ রেগে যেতাম। নরেন এসেছে শুনলেই লুকিয়ে পড়তাম, আর ইঁদুরের মতন খুঁচিয়ে বার করত, আর নিজেই হাসত। বলছেন, একদিনের ঘটনা বলি। আমি তো বাগানে খেলছি, নরেন এসেছে, দেখিনি, পেছন ফিরে দেখি দাঁড়িয়ে। এই শাঁকচুন্নি, আয় আমার সাথে। ভয়ে বললুম, না, যাব না। কিন্তু পেছন পেছন গেলুম। ঠাকুরের উত্তরের বারান্দায় দেখি হতভাগ্য উপেন বসে। ওকে দেখিয়ে আমায় বলে, শাঁকচুন্নি, ওটাকে বিয়ে করবি? দেখ কেমন টুকটুকে উপয়ন। জানো বাবা, খুব দর্শনধারী ছিল। তা বলে মনে করো না নরেনের মতো, ওর ধার দিয়েও যেত না। তুই কালো কুচকুচে, ও ফুটফুটে, ভালো মানাবে বলিস তো ঘটকালি করি তোর জন্যে। দেখো নরেন্দ্রনাথ ঘটকালি করছেন। আমি বললাম, দেখ ওটার সঙ্গে ওর তো চালচুলো কিছুই নাই। সে কি রে বলে নরেন হাঁ করে তাকিয়ে রইল। তারপরে বলে, তুই অত বুঝিস হাড়ে পাকা মেয়ে? তারপরে হাসি, সে হাসি আর নরেনের থামে না। আমি বললুম, না বাবা, বিয়ে করব না, পরের ঘরে যেতে হবে। আমি এখান ছেড়ে যাব না, ঠাকুরকে ছেড়ে যেতে না হলে হতে পারে। এ তো গেল। আর একদিন ঠাকুরের কোলে বসে আছি, কে একজন এলো, খুব কাঁদছে আর বলছে, আমার কেউ নেই, ওগো আমার কেউ নেই, আমি হতভাগ্য, ঈশ্বরও আমাকে দেখেন না, আমি তাকে দেখতে চাই। অমনি ঠাকুর আমাকে সরিয়ে দিলেন, নিজেই মেঝেতে দাঁড়িয়ে ডাকতে লাগলেন, ওরে হৃদু, দেখবি আয়, একজন এসেছে, ভগবান দেখতে চায়। ওরে বলছে, আমার কেউ নেই, যার কেউ নেই তারই তো ঈশ্বর আছেন। কি আনন্দ, কি নাচানাচি! আমি ঘরে এক পাশে দাঁড়িয়ে দেখছি, ভাবছি তবে তো ইনি ভগবান দেখাতে পারেন। কত লোক আসে যায়, আনন্দের হাট লেগেই রয়েছে নিত্যদিন। কিন্তু বিশেষ করে এই দিনটি আমাকে আকৃষ্ট করল। ভাবলুম, তবে তো ভগবানকে দেখতে হবে, এবারে তাই চাইব। আগে ভাবতুম ভগবান দেখা আবার কি, কিন্তু এদিন থেকে ভাবলাম তবে চাইব। কয়েকদিন কেটে গেল। একদিন বায়না ধরলাম ঠাকুরের কাছে, আমাকে ভগবান দেখাও, আমি ভগবান দেখব। ঠাকুর ছোটোখাটে বসেছিলেন, আমি কোলে উঠেই কেবল বলছি, দেখালে না, কই দেখাও। ঠাকুর হাসেন আর বলেন, এই তো সব দেখছিস, আবার নতুন ভগবান কি দেখবি? আমি শুনি না, বুকের লোম দুহাত দিয়ে ছিঁড়তে শুরু করেছি। দেখুন, অবতারের বুকের লোম ছিঁড়তে পারতেন একমাত্র শাঁকচুন্নি অবতারিণী দেবী। কী শক্তিময়ী নারী ছিলেন ভেবে দেখুন। ঠাকুর যেটায় হাসছেন, আর
তিনি গায়ে হাত বুলাতে বলছেন, তোকে আবার এই কথা কে শেখালো? তুই পুতুল খেলগে যা, ওই তোর ভগবান। ওদেরকে ভগবান মনে করে খেলগে, ভগবান বলে খাওয়া দাওয়া, কাপড় জামা পরা, ওতেই ভগবান দেখবি। অন্য ভগবান এখন কি হবে? তুই তো ভগবান নিয়েই আছিস। ওঠ, যা, ঝাউতলায় যাব। কিছুতেই ছাড়বো না। বলি, আমিও যাব তোমার সঙ্গে। খুব বায়না করছি, কেঁদে আকুল। উনি এর মধ্যেই বেরিয়ে গেলেন, আমি ঘরে রইলুম। যেই যাওয়া, পশ্চিমের গোল বারান্দা দিয়ে ঢুকলেন বরানগরের মহেন্দ্র কবিরাজ। কই গো বলে। আমি তো কাঁদছি। বললেন, হ্যাঁ মেয়ে, সাধু কোথায় গেল? আমি বললাম, জানি নে, বাইরে দেখো। সে দেখতে চলে গেল। অমনি দেখি পশ্চিমের গোল বারান্দা দিয়ে ঠাকুর টলতে ঢুকলেন। চক্ষু লাল, কথা নেই, ছোটো খাতে উঠে বসলেন। আমি তো মেঝে পা ছড়িয়ে কাঁদছি। কথা বলছেন না দেখে উঠে গিয়ে কোলে বসলুম। বললেন, হ্যাঁ রে, তুই না বলেছিলি ভগবান দেখবি? তবে এই দেখ, বলেই পশ্চিমের বারান্দার দিকে চাইলেন। বলবো কি বাবা, দেখি হু হু করে বিদ্যুতের মতো আলো আমার দিকে ছুটে আসছে, ঢেউয়ের মতো। আমি দেখেই চিৎকার করে বললাম, গেলাম গেলাম গেলাম, বলেই অজ্ঞান হয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ বাদে চোখ খুলে ঠাকুরের মুখের দিকে তাকাতে পাচ্ছি না। কি ভয়! দেখি তাঁরই কোলে শুয়ে আছি। তিনি তার ডান হাতখানা দিয়ে আমার গায়ে হাত বোলাচ্ছেন। বলছেন, কি হলো রে, চেয়েই দেখ না। তিনি তার অপূর্ব দুখানা চোখের চাউনিতে শান্তি স্নান করিয়ে দিলেন। মুখশ্রীতে কি যেন জ্যোতি ঠিকরে পড়ছে। এ মানুষ নয় বাবা, সারা শরীর কেমন মাখনের মতন বোধ করছি। হালকা, কোনো ওজন নেই, উঠতে পারছি না, সব ঠিক আছে, কিন্তু ঠাউর করতে পারছি না। ঠাকুর বললেন, কিরে, দেখলি তো ভগবান, আর দেখবি? আমি অমনি বলে উঠলাম, না, আমার আর দরকার নেই। তাহলে তুমি ভগবান? বলো না ঠাকুর, তুমি এত বড় ভগবান? ভগবান দেখার শখ চিরদিনের জন্যে মিটে গেল। ওই শিশু অবস্থাতেই বুঝে নিলুম, ইনি ভগবান, অন্য ভগবান জানি না। এমন কত ঘটনা নিত্য দক্ষিণেশ্বরে ঘটেছে, কে লক্ষ্য করেছে বলো তো? যখন যা দেবার অমনি দিয়েছেন, যারটা তার। ঈশ্বর একা, কিন্তু সকলের। শ্রী শ্রী ঠাকুর আমাদের এত চেনা, তবু অচেনা। বলতেন, ঈশ্বর অচিন গাছ, কেউ চেনে না, তিনি আছেন সকলের হয়ে। বিচার না বিশ্বাস? আসল হচ্ছে ভালোবাসা, আপনজনের মতন। ভালোবাসাই আলো জেলে পথ দেখিয়ে দেয়। জীবের অহংকার আবরণ ভগবানকে আড়াল করে রেখেছে। বলতে বলতে এই বসুমতী মা নিঝুম হয়ে গেলেন। অহিভূষণবাবু বেরিয়ে এলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু পা ছুঁতে পারলেন না। বাইরে তিনি ফিরলেন এবং পরবর্তীকালেও তিনি বসুমতী মায়ের কাছে গেছেন এবং তার আত্মকথার শুরুতেই তিনি খুব সুন্দর একটি কথা লিখেছিলেন যে জীবনী রচনা করা কঠিন নয়, জীবন রচনা করা কঠিন। জীবনী অপেক্ষাও মহৎ, বিশেষ করে সে জীবন যদি হয় মহাজীবন। সত্যি সত্যি ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপাধন্যা, শ্রী শ্রী মায়ের কৃপাধন্যা, পুণ্য শ্লোকা বসুমতী মা ভবতারিণী দেবী, যার ডাকনাম ছিল হাবি। স্বামীজি যাকে শাকচুন্নী বলতেন, তার মুখ থেকেই এই কথা। অন্য ভগবান আর জানি না, এ যুগের ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।